ভাইরা আমার, বাবাজিরা, বোঝার চেষ্টা করুন। পৃথিবীর জমিনে যত অলি হয়েছে, বড় বড় আল্লাহর বুজুর্গ হয়ে গেছে, বড় বড় আল্লাহর মাহবুব হয়ে গেছে, বড় বড় আল্লাহর প্রেমিক হয়ে গেছে, এদের জীবনী লক্ষ্য করে দেখা যায় শুধুমাত্র জনম দুঃখী মা জননীর দোয়ায়, জনমদাতা পিতার দোয়ায়। আপনারা বহুবার শুনেছেন বাইজিদ বোস্তামি রহমাতুল্লাহ আলাইহি তিনি জনম দুঃখী মায়ের দোয়া পেয়েছিলেন। গেলাস নিয়ে, পানির গেলাস নিয়ে মাথার ধারে দাঁড়িয়েছিলেন। তাই বাইজিদ বোস্তামির মা ভোরের বেলা উঠে বাইজিদের ওই দৃশ্য দেখে বললেন, বাবা পানি চেয়েছিলাম সন্ধ্যা রাতে, পানি আনলে ভোরের বেলা। বলে, না মা, আপনি পানি চেয়েছেন, আনতে একটু দেরি হয়ে গেছে, এসে দেখলাম আপনি ঘুমিয়ে পড়েছেন। তাই সারা রাত আপনার মাথার কাছে দাঁড়িয়েছিলাম, যাতে করে আপনার ঘুম ভেঙে গেলে আমি আপনাকে পানি পান করাতে পারি। কিন্তু সারা রাত যখন আপনি এপাশ ওপাশ করেছেন, আমি এপাশে ওপাশে ঘুরেছি, আপনার ঘুম ভাঙিনি। তাই আমি পানির গেলাস নিয়ে দাঁড়িয়েছিলাম, যাইনি। বাইজিদের মা সকালবেলা বিছনা করে দিয়ে জান ভরে পানি পান করে নামাজের পাটি বসে কাঁদলো, আল্লাহ আমি আমার বাইজিদের উপরে রাজি, আমি আমার বাইজিদের উপরে খুশি। রব্বুল আলামিন আমার বাইজিদের নামটা আপনার ওলি বান্দাদের খাতায় লিখে দিতে হবে। কেতাবে লেখা বাইজিদের নামটা মায়ের দোয়া কবুল করে নিয়ে আমার আল্লাহ বাইজিদের নামটা আল্লাহর ওলি বান্দাদের খাতায় লিখে দিলেন। বলুন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন গর্ভে রেখেছিলে ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে। সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালি তো হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের স্নেহের ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। হারালে মা কোথায়, হারালে মা কোথায়, খুঁজে কেন পাই না। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। ما من بلد بر انظر إلى ولديه نظر رحمة إلا كتب الله له بكل نظرة حزة مبرورا। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, যদি কোনো বেটা, যদি কোনো বেটি সুনজরে রহমতের দৃষ্টিতে, নাজারা রহমাতিন, রহমতের দৃষ্টিতে যদি তাকায়, এটা আমার গর্ভধারিণী মায়ের মুখ, এটা আমার জনমদাতা পিতার মুখ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, সুদৃষ্টিতে তাকানোর বিনিময়ে হাজ্জাতাম মাবরুরা, হজ্জে মাবরুর, কবুলিয়াত, হজের সওয়াব ওই সন্তানের নামায় আমালে লেখা হয়। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি মায়ের মুখের দিকে গরম মেজাজে তাকানো যায়, মা যদি ওই মুখ দেখে, মা যদি কষ্ট পায়, মা যদি ওই চোখ দেখে দুঃখ পায়, ফালা তাকুল্লুমা উফ ওয়ালা তানহারহুমা। মার বাপ যদি ছেলের আচার আচরণে, ছেলের ব্যবহারে যদি উহু শব্দ করে,
ওই ছেলে ঠিকানা জাহান্নাম, ওই ছেলে দোজখে যাবে, জান্নাত থেকে বঞ্চিত। হুমা জান্নাতুকা, ওই জান্নাতের সঙ্গে অসৎ আচরণ করেছে বলে রাসূলুল্লাহ বললেন ওয়ানারুকা, তোমার মতো কলঙ্ক সন্তানের জন্য জাহান্নাম। কিছু কিছু ছেলে আছে শ্বশুর শাশুড়ির মা বাপের চেয়ে বেশি ভালোবাসে। শ্বশুরের লুঙ্গি কিনে দিচ্ছে ১,৫০০, বাপের দিচ্ছে ৯০ টাকার, শাশুড়ি দিচ্ছে ৭৫০ টাকা শাড়ি, মা দিচ্ছে ১৫০ টাকার শাড়ি। আসলে মায়ের দেবেন ১৫০০ টাকার শাড়ি, শাশুড়ির দেবেন ৮৫ টাকার শাড়ি, শ্বশুরের দেবেন ৭০০ টাকা, শ্বশুরের দেবেন ৬০ টাকার লুঙ্গি, বাপের দেবেন ৭০০ টাকার লুঙ্গি। দিলে শ্বশুর শাশুড়ি রেগে যাবে, শাশুড়ি বলবে আল্লাহ আমার জামার মাথায় বাজ ফেলো, এরম জামাই দরকার নাই, এর বংশ ধ্বংস করে দাও। আর আপনার মা ১৫০০ টাকা শাড়ি পরে বলছে বিন, এই শোন, কে বেঁচে আছে দেখে আর কাবায় গিয়ে দোয়া করে যা, কাবায় যা, এখানে ফালতু দোয়া করেন কবুল হবে না, কাবায় যা। কাবায়কে যদি বদদোয়া করা হবে, শুধু বলছে কে বেঁচে আছে দেখে যা, দেখে কাবায় গিয়ে দোয়া করে যা। তাহলে সেই শ্বশুর শাশুড়ি যত বদদোয়া করুক, আমার সন্তানের বদদোয়া লাগবে না। বেঁচে আছে কে? গর্ভধারিণী মা আর জনমদাতা পিতা। সালাসু দাওয়াতুন মুসাদাবাতুন লা শাক্কা ফীহি, দাওয়াতুল মাজলুমি দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল ওয়ালিদি আলা আওলাদি। ও কলিজা টুকুরা, ভালো করে বোঝার চেষ্টা করুন। ৩ ব্যক্তির ভিতরে এক ব্যক্তি আল্লাহর নবী জানার জনমদাতা পিতা, জনম দুঃখী মা, এরা দুজনা যদি দোয়া চায় ৭ আসমান ভেদ করবে, আল্লাহ পাকের আরশে আজিমে যাবে, মাঝখানে কোথাও কোনো পর্দায় আটকানো যাবে না। মা যদি বলে না যে তুই ৩ দিনের ভিতরে মরে যাবি, ছেলে মরে যাবে, গ্যারান্টি। যদি না মানে হাদিস কোরআন মিথ্যা হয়ে যাবে, চ্যালেঞ্জ। এইবারে কিছু মুখ্য আছে বলবে, তাহলে আমার মা সেবারে বললো তোর মাথায় বাজ পড়ুক, পড়েন তো। 2 কাঁধে 2টো লেখক আছে, এই লেখক দুটো মা বাপ বদদোয়া করলে বলে লিখি। আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, না বলা কথা আমি বুঝতে পারি, আমি অন্তরের খবর জানি। ওর পেটে ধরা মা সকালবেলা বাজ পড়ার কথা বলেছে, বিকালবেলা আবার ওর মা ঘুরিয়ে দেবে দোয়া। আল্লাহ রসুল দিন দুনিয়ার বাদশা জানিয়ে দিলেন, মায়ের কলিয়ায় একটা মেশিন বসানো আছে, ফোনের আগে বিনা তারে, বিনা ফোনে, বিনা সিমে বাচ্চার যদি কোনো ক্ষতি হয়, বাচ্চা যদি কোনো মুসিবতে পড়ে যায়, সবার আগে আমার আল্লাহ ওই মায়ের কলিজায় খবর দিয়ে দেয়। ওই সিমটা এত পাওয়ারফুল সিম, প্রসব যন্ত্রণা বড় যন্ত্রণা, প্রসবের বেদনা বড় বেদনা। মা জননী প্রসব করার সঙ্গে সঙ্গে দেখবেন, ডাক্তার বাড়ি হোক আর বাড়িতে হোক, সন্তান প্রসব করলে ওই বাচ্চার কান্নার আওয়াজ শুনিয়ে দেয়, বাচ্চাটা একটুখানি ওই সিমে ঠেকিয়ে দেয়, বুকে ঠেকিয়ে দেয়, বুকের উপরে তুলে দেয়। মা প্রসব যন্ত্রণা বেদনার কথা ভুলে গিয়ে ওই বাচ্চার বুকে জড়িয়ে নিয়ে যখন চুমা দেয়, মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে আল্লাহ লিখে নেই। আল্লাহ বলছে দাঁড়াও, মা জননী প্রসব করেছিল, ওই বাচ্চার লালন পালন করে দুধ পান করিয়ে বড় করেছে ওই বাচ্চার চলন জানে, ওই বাচ্চার মেজাজ জানে, ওই বাচ্চার রাগ সম্পর্কে জানে, ওই বাচ্চার নীতি চরিত্র সম্পর্কে জানে। দুপুরবেলা গোসল করে শুধু ভাবছে বাস পড়ে মরবে বলেছি, যদি কিছু হয়ে যায়, রেলে কেটে মরবে বলেছি, যদি কিছু হয়ে যায়, আমি সহ্য করতে পারবো না। আল্লাহর কাছে বলে আল্লাহ ছোটবেলার তো করে মেজাজটা গরম মতো, একটু পাগলা মতো, আল্লাহ আমার ধাক্কা মেরেছে মারুক, আমার বড় কথা বলেছে বলুক, কিন্তু আমি মা
আমার বাচ্চা যদি ক্ষতি হয়ে যায় আমি মা সহ্য করতে পারবো না। আল্লাহ আমার বাচ্চার জন্য কোনো ক্ষতি না হয়। আল্লাহ আমার দোয়া কবুল করবেন না। আমার রাগ ভরে আমি বলেছি, ওগো আমার আল্লাহ, আমি গর্ভধারিণী মা। এজন্য কিছু হয় না। ছেলে মায়ের ধাক্কা মেরে চলে গেছে, মা বদদোয়া করেছে, ফের ঘন্টা 2 পরে বলছে আল্লাহ ওটু পাগলা মতো, ওর জন্য কিছু না হয়। এই জন্য সন্তানের কিছু হয় না। আর যদি কোনো সন্তান চ্যালেঞ্জ দেয় যে তুই কি করে আমার মেরে দিতে পারিস দেখি, 24 ঘন্টায় মেরে দেবে, 24 ঘন্টায় মেরে দেবে। শুধু নামাজের পাটি বসে কাঁদবে। রাসূলুল্লাহ আনসারীদের কবর জিয়ারত করতে গেলে হঠাৎ করে দেখতে পায় এক যুবকের কবরে দাউ দাউ করে আগুন জ্বলে। আল্লাহ রসুল বলেন, আবু যার গেফারি, তুমি একটুখানি দাঁড়াও, আমি এই কবরবাসীর জন্য একটু হাত তুলে দোয়া করি। কিতাবে লেখা আল্লাহ রসুল হাত তুলে দোয়া চান। আল্লাহ রসুল বলেন, আল্লাহ এই কবরবাসীর কবরে আগুন নিভিয়ে দিন, কবরে আগুন নিভিয়ে দিন, কবরে আগুন নিভিয়ে দিন, কবরে আগুন নিভিয়ে দিন। আমার আল্লাহ বলে, জিবরিল চলে যাও, আমার দোস্ত কাঁদলে আমি সহ্য করতে পারি না, ওই কবরবাসীর কবরে আগুন নিবে না। তুমি গিয়ে রসুলকে বলে দাও, আমার দোস্তকে বলে দাও, আমার দোস্ত যেন কবরবাসীর জন্য দোয়া করে না, ও আগুন জ্বলবে, কিয়ামত পর্যন্ত নিবে না। নবী দোয়া বন্ধ করে দিলেন। আল্লাহ নিষেধ করে দিয়েছে, বন্ধ। রসুল বললেন, আবু যর, আল্লাহ নিষেধ করেছে তো কি হয়েছে, আমি আরো চেষ্টা চালাবো। যার সঙ্গে যার বিরাট সম্পর্ক থাকে না, তার বিভিন্ন রকমের কায়দা কানুন তার বন্ধুর জানা থাকে, যে কোন রাস্তায় যায়, কোন রাস্তায় গেলে শর্ট, কোন রাস্তায় ফাঁকা আছে। তো আল্লাহর সঙ্গে আমার আল্লাহর নবীর বিরাট সম্পর্ক আছে। তো আল্লাহ নিষেধ করার পরও আরও অনেক কায়দা কানুন নবীর জানা আছে, যে আমার দোস্ত নিষেধ করেছে কি হয়েছে, অন্য কায়দায় দেখি এটি কিছু করা যায় কি। আমরা হলে তো ছেড়ে দিতাম, কিন্তু রসুল জানে অনেক কায়দা। সেজন্য বললেন, আবু যার আল্লাহ নিষেধ করেছে ঠিক আছে, তুমি একটু গ্রামে যাও, এই যুবকের মা কিংবা বাপ দুটোরে একটা বেঁচে আছি খবর লও। খবর নিয়ে দেখা যায় ওই যুবকের আব্বা নাই, কিন্তু বেঁচে আছে বিদ্যা জননী গর্ভধারিণী মা। আবু যার গেফারি গিয়ে বললেন, বুড়ি মা, এই কবরস্থানে তোমার কি কোনো আত্মীয় স্বজন আছে? বলছে, আমার একটা বেটা আছে, জন বেটা। বলছে, আপনাকে একটু যেতে হবে। বলছে, বাবু আমি তো হাঁটাচলা করতে পারি না, কোনো রকমে 1 পা 2 পা হাঁটি। বলছে, মা একটু লাঠি ধরে আসেন। লাঠি ধরে গুড় গুড় করে রসুলুল্লাহর কাছে আসলেন। রসুল বললেন, মা এই যে কবরটা দেখা যায়, এই কবরটা কার কবর মা? বলছে, আমার কলিজার টুকরা বেটার কবর। বলছে, মা ওর কবরে আগুন জ্বলছে, তুমি একটু হাত তুলে দোয়া চাও। রসুলকে বললেন, বুড়ি মা, ইয়া রাসূলুল্লাহ, না 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 না, আমি হাত তুলবো না, ওর কবরে আগুন জ্বলছে, জ্বলবে, ও আগুন কিয়ামত পর্যন্ত নেভানো যাবে না। রাসূলুল্লাহ অবাক হয়ে গেলেন, জিবরিল যে কথা বলে গেল বুড়ি মা সেই একই কথা বুড়ি কি করে জানলো? ও বুড়ি মা গো, ও বুড়ি মা, মায়ের কলিজায় এত দয়া, মায়ের কলিজায় এত মায়া, বাচ্চার কবরে আগুন জ্বললে মা কেন হাত তোলে না? বুড়ি মা হাত তোলো মা। বুড়ি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হাত তোলেন, আমি হাত তুলব না, কিন্তু নবী হাত তুলেছে বুড়িও জানে না। আপনি হাত তোলেন, আমি হাত তুলব না, আমি গেলাম, আমি গেলাম। আল্লাহ রসুল বললেন, বুড়ি মা, ও বুড়ি মা, একটা কথা শুনে যাও, মায়ের কলিজায় দয়ায় ভরা, মায়ের কলিজায় মায়ায় ভরা। বাচ্চার যদি কেউ কষ্ট দেয়, মায়ের কলিজায় কষ্ট হয়। বাচ্চার যদি তার আব্বা মারে, মা খানা খায় না, বাচ্চা যতক্ষণ না বাড়ি আসে মা বিছনায় শোয় না, ওই বাচ্চার দিকে চাতকের ন্যায় তাকিয়ে থাকে। আর তোমার বাচ্চার কবরে আগুন জ্বলে, তুমি কেন হাত তুলবে না? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম,
আপনি দোয়া চান। নবী বললেন, বুড়িমা শেষ কথা, একটা কথা চলে যাওয়ার আগে, বাচ্চার কবরে আগুন জ্বলছে, বাচ্চা মা মা করে চেল্লাচ্ছে, তুমি মা কেন হাত তুলবেন একটু কি জানতে পারি? বুড়ি হাউ হাউ করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আমি বিদ্যা হয়ে গেছি, আমার এই কলিজার টুকরা বেটা, আমি ঠিক মতো কাজ করতে পারি না, আর পূর্বের মতো হাঁটাচলা করতে পারি না। আমার ওই বেটা আমার লাঠি দিয়ে পেটায়, ইয়া রাসূলুল্লাহ, লাঠির আঘাতে আঘাতে ঝাঁঝরা করে দিয়েছে, হাতে পড়ি পায়ে পড়ি ছাড়ে না। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, আমার এত মারা মেরেছে, আমার সমস্ত শরীর ঝাঁঝরা হয়ে গেছে, আমার হাড়গোড় ফাটিয়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি মা কারোর কাছে বিচার দেইনি, আমি আমার মাহবুদের কাছে বিচার দিয়েছি। আল্লাহ, আমার বাচ্চার কবর দেখতে চাই, আমার আগে আমার বাচ্চার মৃত্যুটা দিয়ে দেন, আমি মারা যাব, বাঁচবো না, আমার বাচ্চার মৃত্যু দেন, আমি ওর মরা মুখ দেখবো, ওর কবরটা দেখে জানটা ঠান্ডা করবো। ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহর এত দয়া, আমি পেটে ধরা মা, আমার দোয়া কবুল করে নিয়ে আমার বাচ্চার মৃত্যু দিয়েছি। বাচ্চার কবর হয়ে যাবার পরে আমি আল্লাহর কাছে কাঁদলাম, আল্লাহ, আমার শরীরে বিরাট যন্ত্রণা হচ্ছে, হাড়ের ব্যথার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না, আমার ছেলে মেরেছে, আপনি তো দেখেছেন, আমার ছেলের কবরে আগুন জ্বালিয়ে দিন। ইয়া রাসূলুল্লাহ, তাই আমি বলেছি আমার ছেলের কবরে আগুন জ্বলছে, যে আল্লাহ মায়ের দোয়ায় মৃত্যু দেয়, সেই আল্লাহ মায়ের দোয়ায় কবরে আগুন দেবে, গ্যারান্টি। ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম, ইয়া রাসূলুল্লাহ, আমি গেলাম, আপনি কাঁদেন। আল্লাহ রসুলের কথা শুনে অবাক হয়ে গেলেন, চোখের পানি জারি হয়ে যায়। বিশ্বনবী বললেন, আবু যার, ওরে আবু যার গফফারি রে, আমি রাসূলুল্লাহ যে কবরে হাত তুলেছি, এই কবরে জনম দুঃখী মা, গর্ভধারিণী মা তালা মেরে রেখেছে। এ তালা পৃথিবীর কেউ খুলতে পারবে না, যদি তালা খুলতে পারে একমাত্র গর্ভধারিণী মা। তালা কে খুলবে? জোরে বলেন। কোথায় শাশুড়ি আর কোথায় মা? নবী ওখানে ঘাম ছুটে যাচ্ছে, তুমি কোন জায়গার কে? দুটো আলু ভাতে দে, শাশুড়ি এসে বদদোয়া দিচ্ছে, জামাই ধ্বংস হোক, ফ্যান ভাড়া করে বাড়ি যা, বাড়ি যা, বাড়ি গিয়ে শুয়ে ঘুমোকে যা। কারণ বেঁচে আছে জনম দুঃখী মা, বেঁচে আছে জনমদাতা পিতা। তাই শাশুড়ি শাড়ি দেবেন 95 টাকার, মায়ের শাড়ি দেবেন 5000 টাকার, শ্বশুরের লুঙ্গি দেবেন 70 টাকার, বাপের লুঙ্গি দেবেন 2500 টাকার। দেখি কত বদদোয়া করতে পারে। তা না হলে সমান সমান দেবেন। বাম্মার কষ্ট দেন কেন? শ্বশুরের পাতে 2টো ডিম, বাপের পাতে 1টা। বাপ মনে মনে ভাবতে যে বিষ দে খেয়েলি, তোর কপালে আগুন লেগেছে, বিষ দে। তো শ্বশুরের পাশে বসে 1টা ডিম দিচ্ছি কেন? বেই আবার হাফ কেটে দিচ্ছে। তখন নিজের বাপ বলছে, আমি ডিম মোটে খাই না, আমার অ্যালার্জি, এটাও তুলে দিচ্ছি আমি। কলিজা ফেটে যাচ্ছে। খাই আর না খাই, 2 বের এক জায়গায় বসালে সমান সমান দিতে হবে। কি গো, এর দিচ্ছে 2টো মাস, ওর দিচ্ছে 1টা মাস। বন্ধুর দিচ্ছে 1টা টাকা আর জামার দিচ্ছে 2টো টাকা। জামার রাগে মাথা গরম হয়ে যাচ্ছে যে 2টো টাকা বন্ধুর দে, আমার নয় 1টা দে। এগুলো কিছু মুখ্য আছে। বন্ধু নিয়ে গেছে শ্বশুর বাড়ি, আর মুখ্য শ্বশুর বলছে জামার 2টো ডিম দে, জামার 2টো টাকা দে, আর বন্ধুর একটা করে দে। বরং উচিত ছিল জামাইকে কম দিয়ে জামার বন্ধুর বেশি দেওয়া। এ গল্প করতে পারতো, দেখলি তো আমি সব সময় খাই বলে আমার 1 টাকা দিয়েছে, আর তুই আমার বন্ধু বলে তোর 2টো দিয়েছে, আমার চেয়ে তোর কত ভালোবাসে, দেখলি? তুই খুশি হবে। আর ও যদি 1টা ডিম খেয়ে বলে তোর শ্বশুর মানুষ না কি রে, তাহলে কেন বলছি তোর 2টো আর আমার 1টা, এর চেয়ে আমার জুতোর বাড়ি মারলি তো ভালো। কথা ঠিক না বলবো? আবার কিছু লোক আছে, বিয়ের অনুষ্ঠানে গ্রামের লোকের প্যান্ডেল আলাদা, বরযাত্রীর প্যান্ডেল আলাদা। এর কাছে 15টা তরকারি, ওর কাছে 3টে তরকারি।
দাওয়াত দিলে সমান খাওয়াতে হবে। তোমার বরযাত্রী যা খাবে আমি ফকির তাই খাবো, আর ফকিরের যদি ভালো না লাগে ফকিরের দাওয়াত দিও না। এ প্যান্ডেলের চিকেন, মুরগি, হাঁস, উঁট, ছাগল, ভেড়া, আর এতে শুধু গরুর ভুঁড়ি আর কুমড়ো। এ আসে না নাই? এরম বিয়ারা লোক আছে কিছু। এই তোমাদের ও প্যান্ডেল না, তোমাদের ও প্যান্ডেল না, তোমাদের এই প্যান্ডেল। ভাইজান আমার বাবাদিরা, একটা কথা লক্ষ্য করুন, আব্বা মেরেছে ছেলের বেটার, কিন্তু মারগুলো যেন মায়ের কলিজার উপরে পড়েছে। ছেলে দৌড় মেরেছে, মা ওই রকম কাঁদে। বাপ ভাবচারে মেরিস তো ছেলে, তুই কাঁদছিস কেন? মারগুলো যেন নিজের কলিজায় পড়েছে। ছেলে দুপুরবেলা আসেনি, মা দুপুরবেলা ভাত খায়নি, ছেলে সন্ধ্যায় আসছে না, রাত 12টা বেজে গেছে, মা খায় না। দরজা বন্ধ হয়ে গেল, ক্লাব বন্ধ হয়ে গেল। আব্বা জান শুয়ে পড়েছে, জানে গুড়গুড় করে কদম তুলে তুলে গিয়ে দরজার কাছে ঘা দিয়ে বলছে, মা, জনম দুঃখী মা। দৌড়ে এসে বাচ্চারে জড়িয়ে ধরে বলছে, আয়, তোর জন্য দুপুরবেলা খাইনি, তোর জন্য রাতের বেলা খাইনি, তোর জন্য এখনো বিছনায় শুইনি, আয় বাবা, আমি তোর পেটে দাঁড়া মা। প্রথমে দেখছে তোর আব্বা তোর কোন জায়গায় মেরেছিল, বলে এখানে। দেখছে লাল হয়ে গেছে, কালো হয়ে গেছে, তেল নিয়ে ডলে আর চোখের পানি ঝরায়, কাঁদে। জীবনে অমন করবি না। আহারে, বাচ্চা যখন মা বলে ডাকে, মায়ের প্রসব যন্ত্রণা, মায়ের প্রসব বেদনার কথা ভুলে গিয়ে মা যে মায়ের কলিজাখানা ঠান্ডা হয়ে যায়। রসুল বললেন, বুড়ি মা তুমি তাহলে হাত তুলবে না? বলে না, আমার শরীরে প্রচণ্ড যন্ত্রণা। বলছে, মা যাবার সময় একটা কথা শুনে যাও মা, তোমার হাতের লাঠিটা আমার কাছে একটু দাও, কারণ তোমার ছেলে তোমার পিটিয়েছে, হাড় ভাঙা ব্যথার যন্ত্রণা। তুমি বদদোয়া করেছো, বাচ্চার আল্লাহ মৃত্যু দিয়েছে। বদদোয়া করেছো, বাচ্চার আল্লাহ কবরে আগুন দিয়েছে। চলে যাওয়ার সময় মা একটু হাতের লাঠিটা আমার কাছে দাও। হাতের লাঠিটা নিলেন আর কবরের দিকে ঘুরিয়ে ধরলেন। বুড়ি মাকে বললেন, মা একটু লাঠির মাথায় কানটা দাও, দিয়ে সোজা বাড়ি চলে যাও, বাচ্চার জন্য হাত তুলতে হবে না। লাঠির মাথায় কান দিলেন। বহুদিন হ্যালো, আমি ওয়াজ করছি, একটু পরে করো। বহুদিন মা আওয়াজ বাচ্চার গলায় শোনেনি, বহুদিন মা ডাক শুনতে পাইনি। কবরের ভিতরে থেকে আওয়াজ আছে, লাঠির মাথায় কান দিল। রাসূলুল্লাহর মুজিজা, কবর থেকে আওয়াজ আসে, মা, ও জননী মা, জাহান্নামের আগুন মা, আমি সহ্য করতে পারি না মা, ও মা আমার ক্ষমা দিন, ও মা আমার ক্ষমা দিন, ও মা আমার ক্ষমা দিন, ও মা ক্ষমা দিন, মা ক্ষমা দিন। রসুল বলেন, বুড়ির চোখ দিয়ে পানি পড়ছে টপ টপ করে। বুড়ি লাঠি কান দিয়ে সরায় না। বহুদিন পরে গলার আওয়াজ আসছে, মা, ও জননী মা, জাহান্নামের আগুন মাগো, সহ্য করতে পারি না মা। বুড়ি মা লাঠি ফেলে দিলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ গো, আমার শরীরে আর ব্যথা নাই, আমার শরীরে আর যন্ত্রণা নাই। মা আওয়াজে আমার শরীরের ব্যথা কোথায় চলে গেছে, আমার যন্ত্রণা শেষ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি হাত তুলবো। বুড়িমা
সঙ্গে সঙ্গে হাত তুললেন, ওগো আমার আল্লাহ, আমার বাচ্চা আমার মেরেছিল, আমি বদদোয়া করেছিলাম, কিন্তু আপনি দোয়া কবুল করেছেন, আমি খুশি। আমার বাচ্চার কবরে আগুন দিয়েছেন, আমি খুশি। কিন্তু বহুদিন পরে আমার বাচ্চার গলায় মা ডাক শুনতে পেয়ে আমার ব্যথা যন্ত্রণা চলে গেছে, আমি সুস্থ। ওগো আমার আল্লাহ, আমি আপনার বিদ্যা বান্দি বেঁচে আছি, আমি আপনার বিদ্যা বান্দি বেঁচে আছি, আমি দোয়া চাই আমার বাচ্চার কবরে আগুন নিভিয়ে দিন। আমার বাচ্চা মা মা করে ডাকছে, কবরে আগুন নিভিয়ে দিন, কবরের আগুন নিভিয়ে দিন। ওগো আমার আল্লাহ, আপনার বিদ্যা বান্দির দোয়া কবুল করে দিন। আমি বুড়ি মা, আমার হাত ফেরত দেবেন না। আল্লাহ রসুল বললেন, আল্লাহ রসুল বললেন, কিছুক্ষণ পরে বুড়িমা হাত নামিয়ে নিলেন। আবু যার গেফফারি রাসূলুল্লাহর মুখের দিকে তাকালেন। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু যার গেফফারি বললেন, ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘ সময় আপনার মনটা মরা মতো দেখছিলাম। মা জননী, মা জননী, মা জননী, মা জননী, মা জননী দোয়া চাওয়ার সাথে সাথে আপনি যেন খুশিতে বাগাবাগ। ব্যাপারটা কি জানতে চাই। রসুল বললেন, আবু যার রে, আমি রাসূলুল্লাহ দেখতে পাই মায়ের দোয়া এত দ্রুত গতিতে আল্লাহ পাকের আরশে আজিমে কবুল হয়ে গেছি। যে বাচ্চার কবরে আগুন জ্বলছিল, সেই বাচ্চার কবর এখন আমার আল্লাহ নিভিয়ে দিয়ে কবরটা নূরুন আলা নূর করে দিয়েছে। মা বাপকে কোনো কায়দায় কাঁদানো যাবে না, মা বাপকে কোনো কায়দায় হ্রাস করা যাবে না। যদিও তারা খ্রিস্টান হয়, যদিও তারা হিন্দু হয়, যদিও তারা বাগদি হয়, সারা জীবন নরম ভাষায় মিষ্টি কথায় বোঝাতে হবে। দুটো ছেলে জন্ম দিয়েছে পলিরহাটে, একটা খ্রিস্টানের সঙ্গে প্রেম করে চলে গেছে, 15 বছর পরে ফিরে এসছে। ছেলে দুটো দেখে যাই, রসুল বলছে ছেলে দুটো দেখতে আসলে ওই মায়ের সেবা করতে হবে যদিও খ্রিস্টান হয়। কথা কিছু বুঝতে পেরেছেন? কি বলেছি বুঝতে পেরেছেন? দুটো ছেলে জন্ম দিয়ে খ্রিস্টানের সঙ্গে চলে গেছে, 15 বছর পরে ছেলে দুটো দেখতে এসছে, রসুল বলছে ওই মায়ের সেবা করো। মা মা যা করবে অন্যায় করবে, বিচার আল্লাহ করবে। তোমার পেটে ধরেছে, তুমি বিচার করতে পারো না। সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করুন। মা আল্লাহ মানে না, নবী মানে না, বাপ আল্লাহ মানে না, নবী মানে না, ছেলে সাহাবী। এবার মহব্বতের জ্বালায় 2 বছর 4 বছর পরে পাগলের মতো জঙ্গল ফুঁড়ে ফুঁড়ে মদিনায় দেখা করতে গেছে। রসুল্লাহ সাহাবীরা বলছে, রসুল্লাহ মা তো আপনার মানে না, কোরআন মানে না, আল্লাহ মানে না, আসছে লুকিয়ে যাই, নাই তাড়িয়ে দেই, নাই ফিরে যেতে বলি। রসুল বললে, হুমা জান্নাতুকা, তোমার মা তোমার বাপ জান্নাত, ওরা যাই হোক সেবা করতে হবে, নাইলে জান্নাত পাওয়া যাবে না। আর তাদের সারা জীবন মৃত্যু পর্যন্ত বোঝাতে হবে যে মা তুমি আমাদের 2 বার ফেলে রেখে খ্রিস্টানের সঙ্গে চলে গেলে, 15 বছর আসনি, আল্লাহ আমাদের বাঁচিয়ে রেখেছে, তবে তুমি ফিরে এসো মা, তুমি আমাদের জন্য দোয়া করো মা। মায়ের চোখ বার করা যাবে না। দশ মাস 10 দিন গর্ভে রেখেছিল ধরে, অনেক কষ্ট পেয়েও ভুবনে পাঠালে, সেই মায়েরা চলে শীতল ছায়াতে পালিত হলাম খোদারি করুণা। মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না, মাগো তুমি আমার জান কোনো দিন ভুলো না। আল্লাহুম্মা একদিন হয় কি কারো বলেন না,
একটু জোরে জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। রক্তের বাঁধনে রক্তের বাঁধনে অতি যতনে আমি মাকে ডেকেছি। ও মা দুধের দেনা আজও পাও না, তাই বন্দিতে আছি। ওই আমার মন মানে না, ওই আমার মন মানে না, সাথে আমার নেই কো আমি জান। আরে কে বলবে বাচ্চা তাড়াতাড়ি দুগ্ধ করো পান। ও মা জননী, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। মুসা তুরে আহাদ নূরে হারিয়ে ফেলে জ্ঞান, আরে আমি পানি আমাকে তিনি করেছিলেন পান। বেল্লালে আমাকে বেল্লালে আমাকে রাখতো খেয়াল আমি বিধির দান, আরে আমাকে বেল্লাল ওযু করে দিত যে আজান। ও মা জননী, ও মা জননী গর্ভধারিণী, ও মা আমি তোমার ছেলে, আর 10 মাস 10 দিন গর্ভে রেখে ও মা কেমনে গেলে ভুলে। মোস্তানের উপরে মোস্তান আছে না নাই? জি কথা বলে, লোকে বলে বাপের উপরে বাপ আছে, যেখানকার মোস্তান সেখানে। কথা ঠিক না বলবো? তো আল্লাহ দুনিয়ায় কোথায় কি আছে না আছে সবচেয়ে ভালো খবর রাখে কে? আল্লাহ। আপনারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, টাউনের মানুষ, ভাঁড়েরও না কাশীপুরের না, কলকাতার মানুষ নাকি? আমি অবাক হয়ে গেছি, 3-4 আগে দেখছি বলে কলকাতা। কি গো, এটা আল্লাহ শকর, কলকাতা হয়ে গেছে, নিউ টাউন হয়ে গেছে। যে জায়গার জমি 3000 টাকা বিঘা ছিল এখন 30 লাখ টাকা কাটা। হ্যাঁ, আমি যখন লস্করহাটি বালিগড়ি ওয়াজ করতে যেতাম, একটা রাস্তা ছিল গাবতলা থেকে বড় গাড্ডা, গাড়ি যায় না, মাথা খারাপ, মোটরসাইকেল চালিয়ে যাওয়া যায় না। আর ওই সরু খালটায় ঢলকমলি ভর্তি, মাথা খারাপ। হ্যাঁ, আর সেই জায়গা কি হলো, কোটি কোটি টাকা দাম। আপনাদের এখানে আজ থেকে 10 দিন আগে যা দাম ছিল, কলকাতা হয়ে যাওয়ার পরে একেবারে বিদ্যুৎ গতিতে জায়গার দাম বেড়ে যাবে। আর এখানে আবার এরকম বড় বড় বিদেশ থেকে বড় বড় লোক আসবে, বড় বড় প্রজেক্ট তৈরি হবে, অনেক রকম কিছু হবে, দাম বেড়ে যাবে। তো যত টাকা উম্মাতের হবে, যত মাল হবে, তত কাল হয়ে যাবে, গজবের কারণ হবে, কিয়ামতের আলামত। রসুল বলেছে মাল আমার উম্মাতের কাল। কারণ যখন জমি জায়গার দাম ছিল, ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো ছিল, দুলাভার সঙ্গে সম্পর্ক ভালো ছিল, স্বামী স্ত্রী সম্পর্ক ভালো ছিল। যখন জমির দাম বেড়ে গেল, টাকা হয়ে গেল, ঘর বাড়ি অনেক হয়ে গেল, ও শুধু চিন্তা করছে একটা গিন্নি 3 তালা বাড়ি আর একটা করলে ভালো হতো, একজন উপরে থাকবে একজন নিচে থাকবে। এত টাকা কি করা যায়, একটু ড্যান্স হাঙ্গামায় গেলে ভালো হতো, কলকাতায় গিয়ে একটুখানি ড্যান্স করলে ভালো হতো, একটু উঁক জায়গায় গেলে ভালো হতো। টাকা থাকলে গুণা বাড়বে। ছোট বোনের বলছে তোর ভাগ দেবো না, তোর হাফ কাটা। কেন? 30 লাখ টাকা কাটা, তুই হাফ কাটালে 15 লাখ। আর যখন দাম ছিল না, বলছে এই 1 বিঘে তোর, ও 1 বিঘে তোর, আর আমার 1 বিঘে। জানো 3000 টাকা দাম নেয় লিখে। এখন 1 বিঘে 1 কোটি। তাহলে মাল হয়ে আত্মীয় স্বজন বিচ্ছেদ বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে। গিন্নি বেশি হচ্ছে না কম হচ্ছে? বেশি হচ্ছে। যে এত টাকায় একটা বউ ফেরবে কর।
গরিব মানুষগুলো দেখবেন সারাদিন মাঠে খেটে সন্ধ্যেবেলায় গিয়ে দুটো ভাত খেয়ে শুয়ে সারা রাত ঘুমোচ্ছে, কোনো টেনশন নেই। সকালবেলা উঠে শুধু কোদাল খুঁজছে, কোদাল করে একটা টেনশন, কোদাল কই, তাহলে ওই ঘাড়ে করে চলে গেল মাঠে। ফের কুবি 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 4টার সময় বাড়ি এসে যা পেলো 200-300 টাকা চাল টাল কিনে নিয়ে ফের খেয়ে ফের শুয়ে ঘুমিয়ে পড়েছে। ঢোলের মতো ঘুরছে খেয়ে, কোনো টেনশন নেই, বুলেট ঘুরছে। যার টাকা আছে মাথা খারাপ, এ ফোন করে চালো কোথায়, তা তুই দাঁড়া, এ ভাই টাকা দে, হ্যাঁ দিচ্ছি দাঁড়া, টাকা জীবন দেখি নাকি? এ বলছে ভাই তুই কথা বলি না কেন? হ্যাঁ এখন আমার সময় নেই, মানে পাগলা হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহ কবুল করুক। তো বাপের উপর বাপ আছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে যে আল্লাহ আমি তো সবচেয়ে আপনার কাছে, আমি তো সবচেয়ে আপনার কাছে, তো আমার সঙ্গে জান্নাতে যাবে কে? সেরকম লোক আছে? এটা একটা গরমের কথা হয়ে গেল না? যে আমার দুনিয়ায় কি আছে না তুমি কি জানো? তোমার কথা বলার সুযোগ দিয়েছি বলে তুমি কোহে তুরে এসে আমার সঙ্গে কথা বলো, তোর বাড়ি। কিন্তু তোমার মতো অত বড় জান্নাতি দেখবে ওই বাজারে গোশ বিক্রি করতে যাও, যাও। আমার নজরে কে জান্নাতে যাবে, কার কত ইমান আছে আমি জানি, তুমি দেখবে যাও, আমার সঙ্গে গোশ ব্যাপারী। এটা কথা হলো, কিন্তু আল্লাহ বলেছে কথা হতেই হবে। আল্লাহর কথা মিথ্যা না সত্য? সেখানে সোবরা করা যাবে? আচ্ছা দেখি কত বড় আল্লাহর ওলি, দেখি কি করে। ও বাপ, গিয়ে দেখছে কোনো ওলি টলি কিচ্ছু না, শুধু গোশ বিক্রি করছে। দেখি ওজনে কম টম দিচ্ছে কি, পাল্লা চেপে আজকে আঙুল দিয়ে দেখি, কাঁটা ধরে আজকে দেখি, দেখছি না কাঁটাও ধরে নেই, পাল্লাও চেপে নেই, ওজনে মাল কমও দেয় না। কিন্তু এতে আর কি, কিছু না, তেমন কিছু না, ওজনটা ভালো দিচ্ছে, এতে কিছু পাওয়া যায়নি। এই করতে করতে গোশ সব বিক্রি হয়ে গেছে, হয়ে গেলে ও এবার বাড়ি যাচ্ছে, গোশ ব্যাপারী পড়লাম পড়লাম মাথা করলে চলে যাচ্ছে। মুসা নবী দেখছে আমল দেখতে হবে, আমার সঙ্গে জান্নাতে যাবে মানে কি? আমি নবী পয়গম্বর কালিমুল্লাহ, কি করে দেখি। যখন বাড়ি যাচ্ছে বলছে ও ভাই, ও গোশ ব্যাপারী, বলছে কি হয়েছে? বলছে আমি বিদেশি লোক, আপনার বাড়ির মেহমান হব, নেবে? বগলির বংশ দুটো একটা আছে, মেহমান দেখলে বিরাট রেগে যায়। না তোর চাষি বাড়ি নেই, তার কাকি শরীর খারাপ, আমার মার কালতে জ্বর, তার মানে ওর নেবে না, ওর বাড়ি গজব। রসুলুল্লাহ মেহমান খুঁজতেন, সাহাবায়ে কেরাম মেহমান খুঁজতেন, মেহমান দোয়া করবে কপাল খুলে যাবে, হয়তো 10 টাকার খাবে কি 1 কাপ চা খাবে, দোয়া করতে বলতে হবে না, অটোমেটিক দোয়া মুখ দিয়ে বেরিয়ে যাবে। একটা মাওলানা ধরে নিয়ে যদি বাড়ি নিয়ে বলেন ভাই এ করেন, একটু টিফিন করুন, এ দুটো কুল দিচ্ছি খান, এটা আপেলটা কেটে দাও, ও শুধু বলবে আল্লাহ ভাই, আল্লাহ আপনার ভালো করবে, দোয়া করি, আল্লাহ বালা মুসিবত দূর করুক, হাসি ভাই, এটাই দোয়া। ওই আমাদের পার্টি বসে কাঁদালাও, শুধু ওই দোয়া না, এটাও দোয়া। এবারে ইনি যে মুসা নবী, ও গোশ ব্যাপারী জানে না, বললো হ্যাঁ আপনি বিদেশি মানুষ, আমার বাড়ি আসবেন মেহমান? বলছে হ্যাঁ আসুন 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 আসুন, এখানে বসেন, আমি একটু কাজ করে আসি, কাজ আছে। বলছে আপনি খানা খাবেন না? মানে খানা খাওয়ার নিয়ম নীতি দেখবে, দস্তরখানা বিষয় কিনা, আলহামদুলিল্লাহ বলে খায় কিনা, আল্লাহ বারিকানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান্না বলে কিনা, মাঝে মাঝে লাকাল হামদু লাকা শুকর বলে কিনা, বিসমিল্লাহ বলে ভাত গালে তোলে কিনা, ভাত খাওয়ার সময় মাথায় টুপি রাখে কিনা। এ কি করে আমার সঙ্গে জানাতে যাবে? গোশ ব্যাপারী শালা কি হচ্ছে, কথা বুঝতে পারেনি? তো বলছে ভাত খাবেন না? বলছে একটু দেরি আছে। কি করবে? আমার কাজ আছে, আপনি বসেন। এ জানে না যে মুসা নবী, গোশ ব্যাপারী তো চেনে না। তো বলছে যান, কসাই বেরিয়ে গেল। মুসা নবী চুপচাপ মেরে বসে লক্ষ্য রাখলেন, গিয়ে দেখছে এক জায়গায় বসেছে বুড়ি মা শুয়ে আছে। মায়ের কাঁথা উঁচু করে দেখলো, এপাশে পায়খানা এপাশে পায়খানা, হাতে পায়খানা। মা বিদ্যা জননী মা পায়খানা করে উঠতে পারিনি, হাতে পায়ে গায়ে মেখে পড়ে আছে। বেটা কখন আসবে, মাকে পায়খানা পরিষ্কার করবে, গোসল করাবে। বাচ্চা মায়ের পায়খানা দেখে হাউ হাউ করে কাঁদে, আল্লাহ আমার মা কত কষ্ট পেয়েছে, আজকে রাস্তায় আমার একটু দেরি হয়ে গেছে রাস্তায়, হায় আল্লাহ আমি আমার মায়ের পায়খানা পরিষ্কার করি। মা জননীর পায়খানাগুলো টানলেন, পরিষ্কার নিজে হাতে করলেন, মাকে গোসল করালেন। মুসা নবী দেখছে মাকে গোসল করিয়ে মা খানা খাবে, ছিল গোশত রান্না করা, মায়ের মুখে দিল। মা বলে বেটা রে,
আমি গোশত চিবাতে পারবো না, আমার মুখে দাঁত নাই বাপ। বলে মা আপনার মুখে যখন দাঁত ছিল আমার মুখে তখন দাঁত ছিল না, আমি শক্ত জিনিস খেতে চাইলে চিবাতে পারবো না বলে আপনি আমার মুখে চিবিয়ে চিবিয়ে দিয়েছেন মা। ও জননী মা, আজকের আপনার দাঁতগুলো নাই, আমার মুখে দাঁত আছে, আমি চিবিয়ে চিবিয়ে দেব, আপনি টুকটুক করে ঢোক মেরে নেবেন। গোশত ব্যাপারী চিবিয়ে চিবিয়ে মায়ের মুখে দিল, মা জননী ঢোক মেরে নিল। জনম দুঃখী মা ঢোক মেরে নেওয়ার পরে অবশেষে দেখা গেল কলিজার টুকরা মা খানা খাইয়ে দিলেন। খানা খাইয়ে দেওয়ার পরে এইবারে মাকে বলছেন মা আমার বাড়ি মেহমান আছে, আপনি খানা খেলে আপনি ঘুমিয়ে যান, আমি খানা খাবো। মা বলছে বাবা আমি তো দেখতে পাই না বাবরে, একটু নামাজের পাটিটা আমার সামনে ফেলে দে, আমি একটু পাটিতে বসবো। পাটি ফেলে দিল, বুড়ি মা গিয়ে পাটি বসে বলে আল্লাহ আমি আপনার অন্তর্বান্দি, আমি পায়খানা করেছি বিছনায়, আমার বাচ্চা আমার পায়খানা পরিষ্কার করেছে, আমার বাচ্চা আমার গোসল করিয়ে মুখে খাবার তুলে দিয়েছে, ঘৃণা করিনি। আল্লাহ আমি কি দোয়া করব? আল্লাহ আমার বাচ্চার বিল্ডিং বালাখানা দিতে হবে না, আমার বাচ্চার জমি জায়গা লাগবে না, আমি মা যে জামানায় বাস করি এটা নবী মুসা কালিমুল্লাহর জামানা। ওগো আমার আল্লাহ, এই জামানার নবী মুসা কালিমুল্লাহর সাথে আমার বাচ্চার যেন হাসর হয়। বুড়িমা কাঁদে রে, ওগো আমার আল্লাহ, এই যে জামানায় বাস করি এই জামানার নবীর নাম মুসা কালিমুল্লাহ। মুসা নবী শুনছে না শোনে না? মুসা নবী কাঁদে, কোনো আমল লাগবে না রে, সব আমলের বাপের নাম তোর মায়ের দোয়া। ওরে কোসাই রে, তোর কোনো কারামতি নাই, তোর কোনো আমলের বদলায় না, আমার সঙ্গে তোর জান্নাতে যাওয়া হবে শুধুমাত্র তোর গর্ভধারিণীর দোয়া। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। যে মায়ের কদম তলায় জান্নাত পাওয়া যায়, সে মায়ের ব্যথা দিলে সব কিছুই তার ক্ষয়ে যায়। সেই মায়ের স্নেহের ভালোবাসার হয় না তুলনা, আর কোনো দিন হবে না। মাগো তুমি আমার জান, কোনো দিন ভুলো না। ওই মা বাবার মাগো তুমি ছাড়া আমার এমন যে মানে না। ওই মা বাবা অতি আপন, ওই মা বাবা অতি আপন, আর মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই মা বাবা অতি আপন, ওই মা বাবা অতি আপন, আর মা বাবারে করো যতন। আর মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। ওই আরশ পাকের তারা খসে নেমে এসেছে, আর আল্লাহ তাআলা রহমতেরই দুয়ার খুলেছে। বলো লা ইলাহা কিয়ামত হয়ে গেছে। আমার কলিজার টুকরা মুমিন কুল্লু মুসলিমিন ইখওয়া, আপনাদেরকে খুব কষ্ট দিচ্ছি কি, খুব খারাপ লাগছে কি? আমি কিন্তু একটা কথা নিয়ে ওয়াজ করছি না, কি বলে?
প্রথম বললাম হুমা জান্নাতুকা, মা বাপ থেকে শুরু করে এখন মা বাপ থেকে সরে গেছি কি? জি বলেন, সরেছি কি? তাহলে একটা কথাই 45 মিনিট আমি আপনাদের কাছে কথা রাখলাম, আরও 15 মিনিট বাকি আছে, আর 15 মিনিট বলবো কি? তাহলে ওই মা বাপ নিয়ে বলি নাকি বলেন? একটা ঘটনা শুনবো যেখান থেকে আবার শেষ হয় যেন সেখানে, তাহলে ক্যাসেট শুনে ভালো লাগবে, ওয়াজও শুনে ভালো লাগবে। মা বাপের কথা শুনে যাদের মন নরম হয় এদের ভিতরে ঈমান আছে। আল্লাহু আকবার। যে হবে না, শরীর শরীর নিয়ে নিয়ে যেতে বলেন। এখন কথা হলো, বিশ্ব নবী হাবিবুল্লাহ নিজের আব্বাকে চোখে দেখেনি, দেখেছি কি বাপ? আর মায়ের স্নেহ মমতা ভালোবাসা পাইনি। কেতাবে লেখা আছে হালিমাতুস সাদিয়া যখন ফিরিয়ে আনলেন 2.5 বছর বয়সে, এনে আমেনার কাছে ডুগরি 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 পিটে খাচ্ছে, ডুগরি ডুগরি দিয়ে খাচ্ছে। আমেনা বলছে, হালিমা তুমি অমন করে কাঁদছো কেন? বলছে আমেনা, আমি এজন্য করে কাঁদছি হালিমা, আমি মোহাম্মদের পায়খানায় বাচ্চা মানুষ কোনোদিন চোখে দেখতে পাইনি। মোহাম্মদের পেশাব কোথায় যায়, কি করে, কোথায় হয়? শুধু মেশকে আম্বারের মতো খুশবুবার হয়। মোহাম্মদের টোটাল বডিতে বাস, মোহাম্মদ যেখানে শুয়ে থাকে আলোয় আলোকিত হয়ে যায়, মনে হয় আমার বাড়িতে যেন একটা হ্যালোজিন আছে। সুবহানাল্লাহ বলে, কি আছে বাড়িতে? হ্যালোজিন। রাসূলুল্লাহ রাতের বেলা যে রাস্তা দিয়ে যেতেন সেই রাস্তায় মনে হতো যে হ্যালোজিন আসছে, 14 চাকার লরির লাইট আসছে, এত জ্যোতি। স্ত্রীগণেরা বলতেন যে যখন আমাদের ঘরের ভিতরে প্রবেশ করতেন তখন তো কারেন্ট ছিল না, অন্ধকার ঘর, তো বলছে এত আলোয় আলোকিত হয়ে যেত, ছোট্ট ছোট্ট সূঁচ পর্যন্ত আমরা রসুলের নূরের জ্যোতিতে খুঁজে পেয়েছি। সুবহানাল্লাহ বলে। এখন হালিমা বাচ্চার ফিরিয়ে আনলো, এনে বিরাট কান্না কাঁদছে। আমেনা শুধু বলছে, বোন কাঁদছিস কেন? আল্লাহর নবী একবার হালিমার মুখের দিকে তাকায়, আর এই মেয়েটা নূতন মেয়ে। কে নূতন মেয়ে? কে? আমেনা। আমেনা নূতন মেয়ে না? দেখেছে নিজের মা? দেখেছে? দেখেনি। 2 বছর 2.5 বছর হয়ে গেছে, আর এই মায়ের কোলে কাকে চড়ে দুধ খেয়ে বড় হয়েছি, এই মায়ের কাছে ছিলাম তায়েফে। আর এই নিজের মা আমেনা বাচ্চা বুকে নিয়ে শুধু চুমা দেয় আর কাঁদে, বেটা মুহাম্মদ তোর আব্বা নাই, আমি তোর গর্ভধারিণী মা, কতদিন পরে কোলে পেলাম রে, বুকে পেলাম, মুখে চুমা দেয়। আল্লাহর নবী হালিমার মুখের দিকে তাকিয়ে, হালিমাতুস সাদিয়া শুধু কাঁদে, ওয়াজার নয়নে কাঁদে। আমেনা বলছে, বোন হালিমা অমন করে কাঁদো কেন? শেষবেশ সহ্য করতে না পেরে লজ্জিত বলছে, আমেনা কয়েকটা কথা বলবো, কিছু মনে করো না। বলছে, কি কথা? বলছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই মুহাম্মদ আমি কত মুজিজা দেখেছি আমেনা, আমার ডান স্থান ছাড়া আমি বাম স্থানে মুখ লাগাতে পারি না, আমার শুকনো গাছে খেজুর ভরে গেছে, আমার বকরিগুলো মোটা তাজা হয়ে গেছে, আমার বকরি তায়েফের সবার চেয়ে বকরি বাচ্চা অনেক বেশি দেয়, আর আমি ভালো ভালো বকরির দুধ দহন করে মাখন তৈরি করে আমার কলিজার টুকরার খেতে দেই। তোমার এই ছোট্ট কুঁড়ে ঘর পাহাড়ের ঢালে মুহাম্মাদের আব্বা নাই, তোমার কখনো খাওয়া হয় আর কখনো হয় না। বোন আমেনা আমার কলিজা ফেটে যাচ্ছে, আমার মুহাম্মদকে কি খেতে দেবে তুমি? তুমি তো কোনোদিন দুধ খেতে দিতে পারবে না, মাখন তো দূরের কথা, দুবেলা দুমুঠো খেতে দিতে পারবে না। আমেনা বলে, আমার তো খাওয়া হয় না, আমি বেওয়া আমেনা পাহাড়ের ঢালে ছোট্ট কুঁড়ে বাড়িতে বাস করি, খেজুর পাতার কুঁড়ে ঘর। বলছে, আমেনা
একটা কথা শুনব, ফিরিয়ে দেওয়ার কথা মুহাম্মদকে ফিরিয়ে দিয়েছি, তবে আমি তোর হাতে ধরে বলি, ও বোন আমেনা, যদি আর একটা বার কিছু দিনের জন্য আমার বাড়িতে পাঠাও, আমার সোনার মানিক আমার কোলে ফিরিয়ে দাও, কারণ তোমার অতটা চেনে না, তোমার প্রতি অতটা দয়া ময়া নেই, আমি মুহাম্মদকে রেখে তাইফে ফিরে যেতে পারবো না। আমেনা দেখলেন মুহাম্মাদের আব্বা নাই, আমি আমেনা কখনো খাওয়া হয় আর কখনো হয় না, হালিমার কান্না আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী মায়ের মুখের দিকে তাকায়, হালিমাতু সাদিয়ার দিকে তাকায়, অবশেষে আমেনা জান ভরে জড়িয়ে ধরে এ মুখে ও মুখে চুমা দিয়ে আল্লাহ রসুলকে বললেন, যা বেটা মোহাম্মদ, তোর মায়ের কোলে চলে যা, কেতাবে লেখা। আমেনা বললেন, হালিমা, আমার কলিজার টুকরা মোহাম্মদ, আমার ইতিম বাচ্চা মোহাম্মদকে আবারও আমি তোর কোলে তুলে দিলাম। ভাইরা আমার, বাবাদিরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার এইবারে মোজেজা শুরু। নবী হাঁটা ধরেছে, নবী আস্তে আস্তে 3 বছর 3.5 বছর বয়স হবে। আল্লাহ রসুল বারবার ময়দানে যাবে, ওখানে মেঘ এসে ছায়া দেবে, সাপ এসে হাওয়া দেবে, জঙ্গলে অনেক ঘটনা ঘটবে, বকরির সঙ্গে কথা বলবে, ও কলিজার টুকরারা। তারপরে আবার আল্লাহ নবীর মায়ের কাছে হালিমাতু সাদিয়া ফিরিয়ে দেবে। যখন হালিমার বাড়িতে বিশ্ব নবী সিনা চাক হবে, ভয়ে সন্ত্রস্ত হয়ে পাগল হয়ে বাচ্চা গুড়িয়ে পাবে পাহাড়ের ঢালে, ওই বাচ্চা নিয়ে চলে আসবে সোজা মক্কায়। আমেনা, তোর বাচ্চার আর আমার দরকার নাই, তুই তোর বাচ্চালে, কারণ অনেক লম্বা লম্বা মানুষ, হাতে তাদের বড় বড় তরবারি। আমার আব্দুল্লাহর সামনে, আমার আব্দুল্লাহ মানে হালিমার একটা ছেলে ছিল, তার নাম আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহর সামনে তোর মুহাম্মাদের কলিজা ফেলে দিয়েছিল, আমি পাগল হয়ে গিয়েছিলাম, সেই বাচ্চা নিয়ে চলে এসেছি, তুই তোর বাচ্চা কোলে এলে। ও কলিজার টুকরারা, হালিমাতু সাদিয়ার লম্বা ঘটনা। আমেনা বাচ্চা ফেরত নিলেন, এখান থেকে বিরাট লম্বা ঘটনা। কিন্তু একদিন বিদ্যা বয়সে রসুলুল্লাহ দেখার জন্য হালিমাতু সাদিয়া মদিনার মসজিদে গিয়েছিলেন। ও কলিজার টুকরারা, আল্লাহর নবী উঠে দাঁড়ালেন, গায়ের চাদরটা বিছিয়ে দিলেন। সাহাবারা অবাক হয়ে গেল, আল্লাহ নবীর তো আব্বা নাই, বিশ্ব নবীর তো মা নাই, দাদু নাই, কিন্তু রুমাল বিছিয়ে দেয় কে? মেয়ে ছেলে কি বেটা ছেলে বোঝা যায় না, পর্দার ভিতরে বরকার ভিতরে। অবশেষে কিছুক্ষণ পরে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আব্বা নাই, আপনার তো মাও নাই, আপনার রুমাল বিছিয়ে দিলেন কে? আল্লাহ রসুল বললেন, সাহাবারা, আমি আমার আব্বাকে চোখে দেখিনি, আমি আমার গর্ভধারীর মায়ের স্নেহ মমতা তেমন পাইনি। আজকের যিনি আমার মহাব্বতে পাগল হয়ে দেখতে এসেছিল ফানা হয়ে গিয়ে, ইনি হলেন আমার দুধ মাতা হযরতে মা হালিমাতু সাদিয়া। তাই আমার জনম দুঃখী মা, জনমদাতা পিতাকে দেখিনি, জনম দুঃখী মাকে হারিয়ে আমি যার কোলে কাকে চড়ে বড় হয়েছিলাম, যার দুধ পান করেছি, তিনি আজকের আমার সঙ্গে দেখা করতে এসেছে। তাই আমি রাসূলুল্লাহ দাঁড়িয়ে গিয়ে আমার গায়ে রুমাল বিছিয়ে দিলাম আমার দুধ মায়ের সম্মানে। ইনি এসেছিলেন আমার দুধ মা হযরতে মা হালিমাতু সাদিয়া। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। তাহলে আমরা আমার মায়ের বাপের মাদুর আনতে বললে ঘাড়ের রুমাল বিছিয়ে দেওয়া দরকার, গামছা বিছিয়ে দেওয়া দরকার, মাঠ পাটি এনে দেওয়া দরকার, কারণ আমার আব্বা বসবে, আমার আব্বার ভালো খাটে রাখবো, আমার মায়ের ভালো খাটে রাখবো,
আমি বারান্দায় শুয়ে পড়বো, আমার আব্বা দোতলায় দেব। বাপের ঘরটা এসি থাকবে, আমার ঘরটা নন এসি থাকবে। বাপের ঘরে ভালো খাট থাকবে, আমার ঘরে ভাঙা খাট থাকবে। ওই ছেলে কোটিপতি হয়ে যাবে। আর না তো মায়ের দিয়েছে চট ঘিরে ছাগল ঘরের পাশে, দুর্গন্ধ। সেজন্য মা বাপের রাসূলুল্লাহ জান্নাত ঘোষণা দিয়েছে যে তোমাদের মা বাপ তোমাদের জন্য জান্নাত, আর নারুকা, এদের সঙ্গে অসৎ আচরণ করলে ঠিকানা জাহান্নাম। ইন্নাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত রয়েছে গর্ভধারিণীর কদমের তলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে যেখানে ধরলাম আর ঠিক সে জায়গায় ছাড়লাম, নাকি বলেন? এক চুল সরিছে কি? চুল পরিমাণ সরিনি। এইবার আমি এখান থেকে সরে যাবো। আমার জন্য দোয়া করবেন। আমি ছোট্ট একটু দোয়া করে দেই। আজকে 4টে জলসা ছিল। কটা বললাম? 4টে। কোথায় কোথায়? একটা হাতিয়াড়ায়, আর একটা সোনপুরে, আর একটা নারায়ণপুর। এখন এখান থেকে যাব সোনপুর, ওই ভিতরে, ওখান থেকে চকমরিচা, ভাঁড় চকমরিচা বিজয়গঞ্জের বাজারের উপর দিয়ে যাব চকমরিচা থেকে নেমে যাব নারায়ণপুর, বেড়াবিড়ি নারায়ণপুর, ওখানেই ওয়াজ করব। আর ওই হাতিহাড়াটা হাড়োয়ার একটা মাওলানাকে দিয়ে দিয়েছি। আমার এই সাদা নামে যে পরিচিত সাদা ভাই, আপনাদের গ্রামের সন্তান, আর হাজি সাহেবের কলিজার টুকরা। হাজি সাহেব আমার মাদ্রাসায় গিয়েছিল, আল্লাহু আকবার, ভিড় দিয়ে এসেছিল। এলাকার অনেক মানুষ গিয়েছে, এখন 200 বাচ্চা পড়াশোনা করে। দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন। সেই সূত্রে আমার সাদা ভাই বলল যে হুজুর আপনার অন্তত কিছুক্ষণ সময় দিতে হবে আমার সম্মানার্থে। এলাকায় আমার একটা সম্মান আছে, আমার আব্বার সোর্সে, তো আপনি আসুন। আমি বললাম ঠিক আছে ইনশাআল্লাহ আমি যাব। তাই আল্লাহ আনিয়েছেন, আমি আমার ক্ষমতায় আসতে পারিনি। আর আল্লাহ তো আপনাদের ওই ঈদগার মাঠের ওই যে বাজারের মসজিদের যে জলসা হয় মাঠে, ওখানে তো প্রায় প্রত্যেক বছর আসছি। আর আল্লাহ যদি আবার কোনোদিন আনায় আমি আপনাদের খিদমতে আসবো। আমি একটু ছোট্ট দোয়া করি, সবাই হাত তোলেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই মাহফিলটাকে আপনি কবুল করুন। পোলেরহাট, এটা পোলেরহাট কি গাজীপাড়া, গাজীপুর। আল্লাহ পোলেরহাট গাজীপুর গ্রামের মাহফিলকে আপনি কবুল করুন। আয় আল্লাহ, এ মাহফিলে অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, দাদু নাই, দাদি নাই। আল্লাহ গো, যারা মাটির কবরে শুয়ে গেছে, রব্বুল আলামিন তাদের সংকীর্ণ কবর প্রশস্ত করে দেবেন, অন্ধকারময় কবর রোশনিতে ভরে দেবেন। আল্লাহ কবর গোলাপ ফুলের বাগান করে দিন। আয় আল্লাহ, অনেকের আব্বা নাই, অনেকের মা নাই, অনেকের দাদু নাই, অনেকের দাদি নাই। কে কোন হালাতে কবরে পড়ে আছে জানা নাই। যদি কোনো রকমে আযাবে গ্রেফতার হয়, রহমত করে কবর নাজাতি। আল্লাহ আমার ব্যবসায়ী ভাইয়েরা হাত উত্তোলন করেছে, আল্লাহ আমার ব্যবসায়ী ভাইদের ব্যবসাতে বরকত দিন, গাড়িতে বরকত দিন। যারা গাড়ি চালায় আল্লাহ এদের লক্ষ্য রাখবেন, আল্লাহ এদের গাড়িতে বরকত দেবেন, হায়াতে বরকত দেবেন, কিসমতে বরকত দেবেন, আমাদের চাষাবাদে বরকত দেবেন, সংসারে উন্নতি দিন। আয় আল্লাহ, আমাদের সকলের মৌতের আগে একটা বার আপনার বাড়ি কাবা আর বিশ্ব নবী রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ সবাই যেন নবীর কাছে যেতে পারি, নবী নবী করে ডাকতে পারি। আয় আল্লাহ, আমাদের হজ না করায় মৌত দেবেন না। আল্লাহ আমাদের আখেরি দাবি দোয়া চাই, জীবনে একটা বার শয়নে স্বপনে বিশ্ব নবীর চাঁদ মুখখানা আমাদের সকলের দেখবার মতো তৌফিক দিন।
আল্লাহ গো একটা বার দেখিয়ে দেন। আল্লাহ আমরা নবীর দেশে আসতে পারিনি, নবীর জামানায় আসতে পারিনি, মক্কায় জন্ম নিতে পারিনি, আল্লাহ মক্কায় জন্মগ্রহণ করিনি, ভারতবর্ষের জমিনে সুন্দরবনের কিনারায় পাঠিয়েছেন, বিশ্ব নবীর উম্মত হিসাবে বিরাট খুশি। আয় আল্লাহ, আমাদের দাবি সকলের একটা বার যেন সোনার নবী চাঁদ মুখখানা স্বপ্নেতে দেখতে পাই। আমার নবী কেমন, আমার নবী কিরকম, শয়নে স্বপনে একটা বার দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী আল্লাহ সবাকার যেন নসিব হয়। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সম্মানীয় আপনাদের প্রিয় ইমাম, আপনাদের গ্রামের বাদশাহ, মহল্লার বাদশাহ, শ্রদ্ধাভাজন ভাই হযরত মাওলানা আকবর আলী সাহেব, তিনি ওয়াজ নসিহত করবেন। আপনারা সকলে শুনবেন, আমল করবেন। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ যেন আমাদের সবাকার পড়া তৌফিক দেয়, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা